This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলা আপনাদের আরো একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। বিস্তারিত খবরে যাব, উইথ লেটেস্ট আপডেট যাব। তবে তার আগে শুরুতেই দেখে নেব এই মুহূর্তের 6টা অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর। প্রথম খবরে নজর রাখবো। এসআইআর এর কাজ দেখতে রাজ্যে কমিশনের স্পেশাল 13। অভিষেকের ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতায় বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত, তার সঙ্গে পর্যবেক্ষক IAS সি মুরুগান। ভোটার তালিকায় মৃতদের নাম তুলতে চাপ দেওয়ার অভিযোগ ফলতায়। চাপ দেওয়ার অভিযোগ দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গীর খানের বিরুদ্ধে। কারচুপির অভিযোগ তুলে কমিশনের দ্বারস্থ হয় বিজেপি। অভিযোগ খতিয়ে দেখতে ফলতায় বিশেষ পর্যবেক্ষক। আজকের 2 নম্বর বিগ ব্রেকিং কি আছে, বড় খবর কি আছে এবার দেখবো। বাংলাদেশে অনুপ্রবেশকারী মৃত ভোটার মিলিয়ে 25 থেকে 30 লক্ষ নাম ভোটার লিস্টে রেখে দেওয়া হয়েছে, এমনটা দাবি করেছেন শুভেন্দু অধিকারী। ইয়ারোদের সঙ্গে তৃণমূলের পরামর্শদাতা সংস্থাকেও নিশানা শুভেন্দুর। যারা কারচুপি করেছেন কেউ ছাড় পাবেন না, হুঁশিয়ারি বিরোধী দলনেতার। এসআইআরে 1 কোটির কাছাকাছি নাম বাদ যাবে বলেও দাবি করেছেন শুভেন্দু। অন্যদিকে 2021-এর চেয়েও বেশি আসন পেয়ে ক্ষমতায় আসবে তৃণমূল কংগ্রেস। 26-এর আগে বিজেপিকে নিশানা করে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বিজেপির সব ষড়যন্ত্র আবারও ব্যর্থ হবে, দাবি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। কমিশন, ইডি, সিবিআই অস্ত্র প্রয়োগের পরেও বিজেপি হারবে। বিজেপি নেতাদের চ্যালেঞ্জ ছুড়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তৃণমূল সাংসদ। এসআইআর ঝড় উঠবে সংসদে। কাল সংসদীয় শীতকালীন অধিবেশন রয়েছে। শুরুর আগে ঘুঁটি সাজাচ্ছে বিরোধীরা। একজোট হয়ে এসআইআর নিয়ে আলোচনার দাবি জানাতে চলেছে তারা। বিজেপি সূত্রে খবর, আপাতত এই দাবি মানতে কেন্দ্রীয় সরকার নারাজ। এসআইআর নিয়ে আলোচনায় ভয় কেন কেন্দ্রের, প্রশ্ন তুলেছে তৃণমূল কংগ্রেস। সব বিরোধী দলই এসআইআর সংসদ অচল করার পক্ষে নয়, দাবি সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজুর। এসআইআর আবহে গ্রেফতার আরও বাংলাদেশি। ট্রেনে চেপে কাকদ্বীপে যাওয়ার পথে নদিয়ার রানাঘাটে গ্রেফতার বাংলাদেশের নোয়াখালীর 3 জন বাসিন্দা। ধৃতদের 14 দিনের জেল হেফাজতের নির্দেশ রানাঘাটের মহকুমা আদালতের। জিআরপির হাতে পাকড়াও এক দালাল, তাকে 3 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। এবার দেখে নেব 6 নম্বর বিগ ব্রেকিং। দিল্লিতে আবারও নাশকতার ছক বানচাল। রাজধানী লাগোয়া 3টি রাজ্য থেকে 3 জঙ্গিকে পাকড়াও করা হয়েছে। পাঞ্জাব, উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশ থেকে গ্রেফতার করা হয়েছে 3 জঙ্গিকে। দিল্লি পুলিশের স্পেশাল সেলের অভিযানে বড় সড়ো সাফল্য মিলেছে। ধৃত 3 জঙ্গির সঙ্গে পাক ISI যোগ। জঙ্গি শাহজাদ ভাট্টির সঙ্গে এদের যোগ ছিল বলে জানতে পারা যাচ্ছে।